নমস্কার বন্ধুরা, তোমাদের রেলের গ্রুপ ডি, এনটিপিসি, এএলপি বা জুনিয়র ইঞ্জিনিয়ার পরীক্ষার প্রিপারেশনের জন্য আজকে নতুন একটা চ্যাপ্টার পরিমিতির গোলক নিয়ে হাজির হলাম। তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে? পরিমিতি স্টার্ট করেছি, ত্রিকোণমিতি প্রায় শেষ হয়ে গেছে, বোঝানোটা শুধুমাত্র হাইট অ্যান্ড ডিস্টেন্স বাকি আছে, এছাড়া প্র্যাকটিস। তো তোমাদের অঙ্কের কোনো চ্যাপ্টারের ওপর থেকে যদি ডাউট থাকে, আমি সেই ডাউটটা ক্লিয়ার করার জন্য সবসময় হাজির আছি। শুধুমাত্র কমেন্টে জানাতে হবে এবং বলতে হবে যে আমার এই চ্যাপ্টারটা স্যার একটু ভিডিও করে দিলে ভালো হয়, বা একটু ডিটেলসে বললে ভালো হয়, বা একটু টাফ কোশ্চেন দিলে ভালো হয়, বা বেসিক থেকে শুরু করলে ভালো হয়। আমি তোমাদের সাথে সব সময় আছি। তো তার জন্য আমাদের পাশেও বা আমার পাশেও তোমাকে থাকতে হবে। সেটা হচ্ছে কি শুধুমাত্র তিনটে জিনিস: এক হচ্ছে সাবস্ক্রাইব করা, দুই হচ্ছে লাইক করা, আর তিন হচ্ছে বন্ধুদের মধ্যে শেয়ার করা। এইটুকুনি আমাকে সাপোর্ট করলে আমি তোমাদের সমস্ত জিনিস, সিলেবাসে যা আছে একদম পরীক্ষা পর্যন্ত ফুল সাপোর্ট আমার তরফ থেকে তোমরা পেয়ে যাবে 100%। আর এখান থেকে তো একটা কোশ্চেন আসবেই আসবে, 3D, সে গোলক হোক, শঙ্কু হোক আর চৌঙি হোক। চলো আজকের আমরা বেসিক জিনিস পড়বো। তাহলে গোলক, বৃত্ত তো এক জিনিস, আর গোলক তো হচ্ছে আরেক জিনিস। মানে বৃত্ত হচ্ছে 2D ফিগার, আর হচ্ছে 3D। তাহলে 3D যখনই আসবে তখন আমার কি হয়ে গেল? আয়তন চলে আসবে। তাহলে আমরা এখান থেকে কি কি জিনিস জানবো? এই যে বৃত্ত আছে, বৃত্তর বাইরের যে বক্রতল, তাই তো, বাইরের ধরো বক্রতল, তাহলে বক্রতলের কি হবে? বক্রতলের ক্ষেত্রফল হবে, হ্যাঁ কি না? তাহলে বক্রতলের ক্ষেত্রফল কত? সূত্র হচ্ছে কি 4 পাই আর স্কোয়ার। এরপরে বলে রাখবো যে সত্যি এতটুকুনি কনফার্ম যে তুমি সব সূত্র সব সময় মনে রাখবে। সেই কারণে কিন্তু তোমাকে একটা ডায়েরি মেনটেন করতে হবে। মাথার ধারে ঘুমানোর সময় সেই সূত্রগুলো একবার চোখ বুলিয়ে ঘুমাতে হবে, প্রত্যেকদিন সকালে উঠেও তাই। প্রত্যেকদিন যদি সকাল রাত্রি করে একবার করে দেখো, এটা আমার তরফ থেকে টিপস, এবং আমিও তাই করেও ছিলাম। এবং এখন নয়, মাধ্যমিক পরীক্ষার সময় যখন আমি মাধ্যমিক পরীক্ষা দিয়েছি তখনও সেম জিনিসই আমি অ্যাপ্লাই করেছি, তোমাদেরকেও এখনো তাই বলছি যে পরিমিতির যা সূত্র সব ওকে। এরপরে চলে যাব আমরা কি আয়তন। তাহলে আয়তনের সূত্র কি? আয়তনের সূত্র হলো 4/3 পাই আর কিউব। দেখো এটুকুনি তো কনফার্ম যে শুধুমাত্র সূত্র মুখস্থ করবো আর অঙ্ক পেরে যাব তা হয় না, বাস্তব জ্ঞান দরকার। তারপরে ভাষার যে খেলা, ভাষার যে পরিবর্তন, সেটাও বোঝা দরকার। তাহলে অঙ্ক সঠিকভাবে করতে পারবে। বক্রতলের ক্ষেত্রফল হয়ে গেল 1 নম্বর 4 পাই আর স্কোয়ার, আর আয়তন হয়ে গেল 3/4 পাই আর কিউব। ক্লিয়ার? এবার এইটাকে যখন আমরা কি করব না কাটবো, তাই তো, কাটবো মানে কি হয়, অর্ধেক বরাবর কাটবো, তাহলে কি হয়ে যাবে? অর্ধগোলক, মানে যেটাকে বলে ইংলিশে হেমিস্ফিয়ার, তাই তো। ব্যাস। তাহলে যদি আমরা অর্ধগোলক, দেখো এটা দেখতেই পাচ্ছ পুরোপুরি ভাবে এইভাবে কি আছে না, ওপরটা কি আছে? বৃত্ত। আর নিচেরটা কি হয়ে গেল না, বাটির মতো, সোজা কথা, কিন্তু সলিড। সলিড যদি হয় ভালো করে কিন্তু জিনিসটা বুঝবে, কিন্তু এখানে কিন্তু একটুখানি বোঝার ব্যাপার আছে। সলিড যদি হয় মানে একদম কঠিন, তাহলে নিরেট যাকে বলে, তাই তো, নিরেট। তাহলে নিরেট আমি অর্ধগোলকের কি হয়ে যাচ্ছে? অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল, ভালো করে বুঝবে কিন্তু, বক্রতলের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফল। বক্রতল বলতে কোনটা বলতো? বক্রতল বলতে কিন্তু শুধুমাত্র এইটা কিন্তু বক্রতল। বক্রতল বলতে কিন্তু এইটা বোঝায়, ভালো করে বুঝবে। তাহলে পুরো যখন বৃত্ত, তার গোটাটাই বক্রতল, তার গোটাটাই কি? অবভিয়াসলি গোটাটাই বক্রতল। কিন্তু অর্ধবৃত্তের ক্ষেত্রে বক্রতল বলতে শুধুমাত্র নিচের পোর্শনটা। তাহলে বক্রতল যদি আমি বলি, বক্রতলের ক্ষেত্রফল আমার হয়ে যাবে জাস্ট আগেরটার কি? অর্ধেক। এইটা যদি আমার 4 পাই আর স্কোয়ার হয়, তাহলে বক্রতল কি হয়ে গেল না 2 পাই আর স্কোয়ার, অর্ধেক হয়ে গেল। কিন্তু প্রশ্ন হচ্ছে কি এখানে সমগ্রতল যখন বলবো, তাহলে এইটা হয়ে যাচ্ছে অর্ধগোলকের
সমগ্রতল, সমগ্রতলের ক্ষেত্রফল কি হয়ে যাবে? সমগ্রতলের ক্ষেত্রফল ভালো করে বুঝে বলবে, সমগ্রতলের ক্ষেত্রফল। তাহলে নিরেট অর্ধগোলকের দুটো দেখো বক্রতল, একটা হচ্ছে কি এই যে ফ্ল্যাট হয়ে আছে, হ্যাঁ কি না, মানে যেটা ব্যাস বরাবর এই যে পার্টটা আছে দেখতে পাচ্ছ, সেইটা একটা কি ক্ষেত্রফল। আমি বলছি এটা কি জিনিস বলো, এটা কি, এটা বৃত্ত না, হ্যাঁ কি না, একদম প্লেন বৃত্ত তো। তাহলে সমগ্র তলের আমি 1 নম্বর দিলাম, এটা 2 নম্বর দিলাম। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল বলতে কি বোঝাচ্ছে না, পাই আর স্কোয়ার বলতে কোনটা না এই বৃত্তটা, আর কি, আর হচ্ছে এই বক্রতল, হ্যাঁ কি না, অবশ্যই হ্যাঁ। আর একটা হয়ে গেল কি এই বক্রতলটা। তাহলে এটাও কি সমগ্রতল বলতে ওপরের যে বৃত্তের যে তলটা বোঝায় আর সঙ্গে বক্রতল বোঝায়। বক্রতলের দেখো ক্ষেত্রফল কত, 2 পাই আর স্কোয়ার। তাহলে কি হয়ে গেল, 2 পাই আর স্কোয়ার যোগ হয়ে যাবে। তাহলে যোগ হয়ে গিয়ে রেজাল্ট কি দাঁড়ালো, রেজাল্ট দাঁড়ালো 3 পাই আর স্কোয়ার। তাহলে আমি কি করব, এইটা একটা বক্স করব বক্রতলের ক্ষেত্রফল, আর একটা বক্স করব সমগ্রতলের ক্ষেত্রফল অর্ধগোলকের ক্ষেত্রে। ক্লিয়ার? এরপরে 3 নম্বর চলে যাব আয়তন। আয়তন কি, আয়তন স্বাভাবিক ব্যাপার, আয়তন তো ভাই এর অর্ধেক। আমি যদি এটাকে যদি অর্ধেক ভাগে ভাগ করে দিই তাহলে আলটিমেট কি হবে, আলটিমেট এর আয়তন কি ছিল দেখো, 4/3 পাই আর কিউব। তাহলে একে অর্ধেক করলে কি হয়ে যাবে, অর্ধেক করলে জাস্ট 2/3 পাই আর কিউব। ব্যাস, তাহলে আমরা এখান থেকে 3টে সূত্র পেয়ে গেলাম। এখান থেকে এবার অঙ্ক করতে করতে হয়ে যাবে, অবশ্যই কিছু কনসেপ্ট এখনো আছে, তবু একটু জানিস এখানে বলি, যদি ফাঁপা হয়, মানে যেটাকে বলি আমরা বাটি, সেই বাটি যদি ফাঁপা হচ্ছে, ভেতরের অংশটা কি, ভেতরের অংশটা কি ফাঁপা। তাহলে যদি ফাঁপা হয় তাহলে তুমি দেখো রং করতে হবে, তার রং করতে গেলে তো ভাই তোমাকে বাইরেরটাও রং করতে হচ্ছে, আবার দেখো ভেতরেরটাও রং করতে হচ্ছে, হ্যাঁ কি না। এবারে দেখো থিকনেস দেওয়া আছে, এটা কি থিকনেস মানে পুরুত্ব কত সেটা দেওয়া আছে, মানে এটুকুনি বোঝা গেল বাইরের ব্যাসার্ধ যদি ক্যাপিটাল আর হয় আর ভেতরেরটা কি হবে ছোট হাতের আর হবে। এখানে থিকনেসটা পাতলা আছে বলে, কিন্তু কিছু ক্ষেত্রে থিকনেসটা দেওয়াই থাকে না, মানে একদম পাতলা। ধরো একটা প্লাস্টিকের বল, আমরা যে প্লাস্টিকের বল খেলতাম 35 গ্রাম যে প্লাস্টিকের বল, সেইগুলো তো একদম পাতলা, তাহলে সেগুলোকে থিকনেস গুলোকে নেগলিজিবল করা যায়। বা কিছু ক্ষেত্রে দেখা গেল পাতলা বাটি, যেখানে তোমার থিকনেস বলা নেই, সেখানে কিন্তু আলটিমেট এই বড় হাতের আর আর ছোট হাতের আর অ্যাপ্লিকেবল হবে না, অ্যাপ্লিকেবল হবে না। বোঝা গেল? তাহলে এই জিনিসগুলো একটুখানি কোশ্চেন করতে করতে সলভ করতে হবে, যে কোথায় আমার বাইরের আর বহিঃব্যাসার্ধ আর ভেতরের ব্যাসার্ধ আমি অ্যাপ্লাই করব, আর কোথায় অ্যাপ্লাই করব না। তাহলে যেখানে আমার থিকনেস দেওয়া থাকছে না সেখানে আমি কি হয়ে গেল, একটা ধরো বাটি রং করতে হবে, বাটি রং করতে হবে মানে কি, বাটি যদি রং করতে হয় তাহলে বাইরেরটা কি বক্রতল তো, বাইরের বক্রতলের ক্ষেত্রফল কত দেখো 2 পাই আর স্কোয়ার। তাহলে আমি যদি বলি বাইরের বক্রতল, তাহলে এখানে বক্রতল কটা হয়ে গেল, বাইরের বক্রতল কত 2 পাই আর স্কোয়ার, হ্যাঁ কি না। আবার ভেতরেরটা যদি আমি থিকনেসটাকে নেগলিজিবল করি তাহলে ভেতরেরটা তাহলে হলো, তাহলে কি হয়ে যাবে সেম জিনিস, তাহলে ভেতরের বক্রতল কি হয়ে যাবে সেম 2 পাই আর স্কোয়ার। এবার দুটো যোগ করলে কত হয়ে যাবে না 4 পাই আর স্কোয়ার। তাহলে দেখো ভেতরের আর বাইরে যোগ করলে কি হয়ে গেল, দেখো টোটাল বৃত্তের সাথে তো সমানই হয়ে যাবে তাই না, অর্ধেক অর্ধেক যোগ করলে কি হয়ে যায় গোটাটাই হয়। তাহলে এইগুলো তোমাকে কোশ্চেনের সাথে সাথে একেবারে সব যদি করাতে থাকি তাহলে কি হবে, অঙ্কই শুরু করা যাবে না। আর এই কনসেপ্ট গুলো অঙ্কের মধ্যেই অবশ্যই থাকবে। তো তার জন্য আমার সাথে শেষ পর্যন্ত জুড়ে থাকো, প্রত্যেকটা কোশ্চেন বা প্রত্যেকটা প্রশ্নই তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, কনসেপ্টটা ইম্পর্টেন্ট। হয়তো প্রশ্ন তোমার হয়তো ঘুরিয়ে আসবে কিন্তু কনসেপ্ট তো তোমার ঘুরিয়ে আসার চান্স তো জিরো। কনসেপ্ট তুমি বুঝে যাবে চাই কোশ্চেন আসুক না কেন। ওকে, কি বলেছে, একই ব্যাসার্ধের একটি লম্ববৃত্তাকার চোঙ এবং একটি গোলকের ঘনফল সমান। খুব সুন্দর। তাহলে লম্ববৃত্তাকার চোঙ, তাহলে আর গোলকের ঘনফল, ঘনফল মানে কি আয়তন,
তাহলে আমি শর্টে লিখছি চোঙ ডিভাইডেড বাই কি না গোলক, হ্যাঁ কি না, গোলক কি আয়তন, আয়তন সমান বলেছে, তাহলে এইটা লিখলাম। তাহলে নিচেরটা আমি ডিভাইডেড বাই বা করলে করব কেন, কারণ যেহেতু আমার ভাগ অনুপাত মানে 1:1 দরকার নেই, আমার যেহেতু সমান বলেছে চোঙের আয়তন আর কি হয়ে যাবে না গোলকের আয়তন সমান। চোঙের আয়তনের সূত্র কি বলো, চোঙের আয়তনের সূত্র হচ্ছে কি পাই আর স্কোয়ার এইচ, তাহলে চোঙের আয়তনের সূত্র পাই আর স্কোয়ার এইচ। আর গোলকের আয়তন এই মাত্র পড়লাম, এই মাত্র কি পড়লাম 4/3 পাই আর কিউব, ব্যাস। এখানে এবারে কি করতে হবে, পাই পাই কেটে গেল, আর স্কোয়ার এখানে দেখো আর স্কোয়ার আছে, তাহলে আর স্কোয়ার এখানে আর কিউব আছে, তাহলে কি পড়ে থাকবে একটা আর পড়ে থাকবে। এরপরে বলেছে ব্যাস আর চোঙের উচ্চতার, তাহলে এইচটাকে আমি কি করব ডান দিকে নিয়ে আসবো, এইচটাকে আমি ডান দিকে নিয়ে আসবো, ডান দিকে নিয়ে গেলে 3 ও বাঁ দিকে চলে গেল আর 4, তাহলে 3/4। তাহলে যদি বলতো যে ব্যাসার্ধ এবং উচ্চতার অনুপাত কত 3:4, কিন্তু এখানে ব্যাসার্ধ বলেনি ব্যাস বলেছে। পরীক্ষার হলে এই টার্মগুলো কিন্তু অনেক হেরফের করে দেয় অনেক সিরিয়াস স্টুডেন্টদের সাথে নর্মাল স্টুডেন্টদের, তারা এইগুলো খেয়াল রাখে। তাহলে এখানে কি 8টা ব্যাসার্ধ, তাহলে আমাকে কি করতে বলেছে ব্যাস, তাহলে ব্যাস করতে বলেছে মানে 2r, তাহলে 2r ডিভাইডেড বাই উচ্চতা, হ্যাঁ কি না, তাহলে ব্যাসটাকে আর এর জায়গায় কি করলাম 2r করলাম, তাহলে ডান দিকেও কি করব 2 দিয়ে গুণ করব, হ্যাঁ কি না, ডান দিকেও কি করব 2 দিয়ে গুণ করব, বাঁ দিকে যখন 2 গুণ করলাম আর ডান দিকে 2 গুণ করব, তাহলে হয়ে গেল। তাহলে এবারে 2 আর কেটে গেল, তাহলে কত হয়ে গেল 3:2, তাহলে ব্যাস ইস টু উচ্চতা, তাহলে কত হয়ে গেল অপশন নাম্বার এ। ক্লিয়ার। যে গোলকের আজকে দেখো খুব ডেটা রিলেটেড যে কোশ্চেন গুলো হয়, ক্যালকুলেশন করতে হবে কাটাকুটি করতে হবে, সেই কোশ্চেন গুলো আজকের করছি না, কারণ আজকে শুধু কনসেপ্ট দিয়ে অঙ্কগুলো করছি। ওকে, কারণ এই কনসেপ্টের অঙ্ক যদি না থাকে তুমি ডেটার অঙ্ক করবে কি করে। যে গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল, খুব ভালো কথা, তাহলে যেই বলবে গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল, গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল সূত্র কি পাই 4 পাই আর স্কোয়ার ইজিক্যাল টু কি দেওয়া আছে 100 পাই, তাহলে পাই পাই কেটে গেল, আর স্কোয়ার 4 আর 100 কেটে গেলে কত 25, তাহলে আর স্কোয়ার এর মান হয়ে গেল 25, আর আর এর মান তাহলে কত হয়ে গেল 5, ব্যাস। তাহলে হলো ব্যাসার্ধ কত, ব্যাসার্ধ অপশন নাম্বার সি হয়ে যাবে সঠিক উত্তর। দুটি গোলকের আয়তন এটা, তার বক্রতলের ক্ষেত্রফল। দেখো এটার একটা শর্টকাট আছে, শর্টকাট পরে, আগে তো বেসিক জিনিসটা শিখি। তাহলে দুটি গোলকের আয়তনের অনুপাত, তাহলে দুটি গোলকের, তাহলে আয়তনের প্রথম গোলকটা কি 4/3 পাই ছোট হাতের আর কিউব, দুটি গোলক বলেছে তাহলে প্রথম গোলকের লিখলাম, দ্বিতীয় গোলকটা কি সূত্র তো সেম হবে 4/3 পাই ক্যাপিটাল আর কিউব, কারণ দুটোর ব্যাসার্ধ তো অবভিয়াসলি আলাদা, আলাদা বলেই না তাদের আয়তন অনুপাত আলাদা হয়েছে। তাহলে আমি কি করছি না ফার্স্ট আয়তন ডিভাইডেড বাই কি করছি না সেকেন্ড আয়তন, হ্যাঁ কি না, তাহলে ফার্স্ট গোলকের আয়তন ডিভাইডেড বাই সেকেন্ডটার আয়তন, এইভাবে আমি করছি। তাহলে এইভাবে যদি করি তাহলে আলটিমেট হয়ে যাচ্ছে 8/27, দেখো আমার কোশ্চেন লেখা আছে। তাহলে 4/3 কেটে যায়, পাই পাই কেটে যায়, তাহলে আর কিউব বাই ক্যাপিটাল আর কিউব দেওয়া আছে এটা। তাহলে আমি যদি কিউব তুলতে গেলে কি করতে হবে, কিউব তুলতে গেলে আমি রুট ওভার কিউব, তাহলে 8 মানে কি 2 ইন্টু 2 ইন্টু 2, আর 27 মানে কি 3 ইন্টু 3 ইন্টু 3, তাহলে আমি এটা কি করব রুট ওভার কিউব করব, হ্যাঁ কিনা, তাহলে রুট ওভার কিউব করলে আলটিমেট হয়ে যাচ্ছে কত 2, আর এটা হয়ে গেল 3। যদি এখানে বলতো, যদি এখানে বলতো দুটি বৃত্তের ব্যাসার্ধের অনুপাত কত, আমি কিন্তু পরপর স্টেপ বাই স্টেপ করিয়ে দিচ্ছি, কিন্তু সেই কারণে আমি শর্টকাট করলাম না, শর্টকাট করলে এই গ্যাপ গুলো তোমার থেকে যাবে। তোমাকে এক লাইনে করে দিলাম বটে, কিন্তু এই কোশ্চেনটা কি তোমার সবসময় কি এই উত্তরটাই চাইবে, নাও তো চাইতে পারে, হ্যাঁ কি না। তোমাকে বলতে পারে তাহলে এই একই ডেটা দিয়ে দিল, দিয়ে দিয়ে বললো তোমার ব্যাসার্ধের অনুপাত, তাহলে ব্যাসার্ধের অনুপাত হয়ে যাচ্ছে 2:3, কিন্তু এখানে বলেছে এবার ক্ষেত্রফলের অনুপাত বলেছে, তাহলে ক্ষেত্রফলের অনুপাত আমরা বার করব। তাহলে বলো ক্ষেত্রফলের অনুপাত, তাহলে ক্ষেত্রফল, তাহলে প্রথমটার ক্ষেত্রফল ডিভাইডেড বাই সেকেন্ডটার ক্ষেত্রফল, হ্যাঁ কি না সেকেন্ডটার ক্ষেত্রফল,
প্রথমটার ক্ষেত্রফলের সূত্র কি বলো? ক্ষেত্রফলের সূত্র হলো পাই আর স্কোয়ার, 4 পাই আর স্কোয়ার, আর নিচেরটা হচ্ছে 4 পাই ক্যাপিটাল আর স্কোয়ার, হ্যাঁ কি না? তাহলে 4 কেটে গেল, পাই পাই কেটে গেল। এরপরে বলো আর এর, এই জন্যে বলেছিলাম আর, আর ছোট হাতের আর 2:3, তাহলে এইটা কত হয়ে যাবে? 2 স্কোয়ার, এটা কি হয়ে যাবে? 3 স্কোয়ার, তার মানে হয়ে গেল 4/9। অপশন নাম্বার এ হয়ে যাবে সঠিক উত্তর। ক্লিয়ার? একটি অর্ধগোলক আর একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ উচ্চতা সমান। ক্লিয়ার? তাহলে দেখো এখানে আমি শঙ্কুর জায়গায় আমি এ করে দিলাম, ভালো করে বোঝো, শঙ্কুর জায়গায় আমি ধরো প্রথমে চোঙ করে দিলাম, কারণ শঙ্কু দেওয়া আছে মানে শঙ্কু করতে হবে, পরীক্ষায় শঙ্কু পড়বে তা তো নয়, তো চোঙও তো দিতে পারে, হ্যাঁ কি না? তাহলে আমি চোঙ দিয়ে অঙ্কটা করছি, তাহলে খেয়াল করো। ঠিক আছে, ছবিটা হচ্ছে কি, আমি শঙ্কুটা তুলে দিলাম, তুলে দিয়ে চোঙ করে দিলাম, তাহলে আমার কি জিনিস দাঁড়াবে? দেখো এখানে আমার কটা জিনিস দেওয়া আছে? দেখো 3টে জিনিস দেওয়া আছে। বাইরেরটা কি দেওয়া আছে? ছবিতে দেখতে পাচ্ছ, বাইরেরটা দেখো চোঙ, বাইরেরটা কি? চোঙ। কারণ এই দেখো বৃত্ত এটা, হ্যাঁ কি না? এটা দেওয়া আছে। আর দেখো এই দিয়ে, এই দিয়ে, ওকে। তাহলে আমার দেখা যাচ্ছে যে এখানে আমি 3টে ছবি একসাথেই মার্চ করে দিয়েছি, যাতে কিনা বুঝতে অসুবিধা না হয়। ক্লিয়ার? আর এইটা হয়ে গেল চোঙ। এরপরে তুমি বলবে অর্ধগোলক কোনটা? এই দেখো অর্ধগোলকটা কি, এই দেখো অর্ধগোলক, এই সে অর্ধগোলক, এই যে অর্ধগোলক, হ্যাঁ কি না? অবভিয়াসলি হ্যাঁ, অর্ধগোলক এখানে হয়ে গেল। ক্লিয়ার? এরপরে তুমি আমাকে বলো শঙ্কু কোথায়? তাহলে শঙ্কুটা আমি আলাদা কালার নেবো, আলাদা কালার নিয়ে আমি করে দেবো, এই দেখো শঙ্কু এইছে, হ্যাঁ কি না? অবভিয়াসলি। তাহলে এখানে আমার 3টে ছবি দাঁড়িয়ে গেল। ক্লিয়ার? তাহলে জিনিসটা 3টে ছবি একসাথে আমি করে দিলাম। কিন্তু এখানে আমি প্রথমে করব কি, অর্ধগোলক আর চোঙটা নিয়ে কারবার করব। অর্ধগোলক আর চোঙ, তাহলে এখানে কি কি মিল আছে? এখানে একটা কি কি মিল আছে যে দুজনে দেখো ব্যাসার্ধ আর উচ্চতা সমান। এই দেখো এই যে ব্যাসার্ধ প্রত্যেকটার, দেখো শঙ্কুর যা কি নিচটা তো দেখো প্রত্যেকের বৃত্ত, এটাই হচ্ছে কি মজার ব্যাপার, নিচটা হচ্ছে কি দেখো প্রত্যেকেরই বৃত্ত। অর্ধগোলক হলেও দেখো তারও বৃত্ত, চোঙ হলেও দেখো তারও বৃত্ত, আর শঙ্কু হলেও তারও বৃত্ত। তাহলে আলটিমেট ব্যাসার্ধ যা বলেছে আর উচ্চতা তাই বলেছে। ব্যাস এইটুকুনি আমাদের কোশ্চেন অনুযায়ী পেয়ে গেলাম, আমার ছবি ক্লিয়ার হয়ে গেল। এখন বলেছে যে অর্ধগোলক আর লম্ব বৃত্তাকার কি চোঙ বলেছে, তাহলে সমান যদি হয় তাদের যা যা বার করতে বলবে, কি বার করতে বলেছে? বক্রতলের অনুপাত। তাহলে এই অপশনটা এখানে হবে না, এই অপশনটা কিন্তু হবে না এখানে, ঠিক আছে, ভয় পাওয়ার কিছু ব্যাপার নেই, এখানে এই অপশনটা হবে না, কারণ যেহেতু শঙ্কু আছে আমি চোঙটা দিয়ে করছি। তাহলে চোঙটা যদি যদি করি আমি, তাহলে এখান থেকে আমার চলে আসবে অর্ধগোলক কি বক্রতল, এই টার্মটা কিন্তু ইম্পর্টেন্ট। তাহলে প্রথমে চলে যাব আমি বক্রতল দিয়ে বিচার করব, বক্রতলে অর্ধগোলকের ক্ষেত্রফল ডিভাইডেড বাই চোঙ, ডিভাইডেড বাই চোঙের বক্রতল, হ্যাঁ কি না? অর্ধগোলকের বক্রতল কি করেছিলাম ভালো করে বলে দেখো, দেখো 2 পাই r স্কোয়ার, হ্যাঁ কি না? 2 পাই r স্কোয়ার। আর চোঙের বক্রতল বলতে কি ছিল? 2 পাই r এইচ, 2 পাই r এইচ। তোমরা যদি চোঙ না করে থাকো আমি ডিসক্রিপশনে লিংক দিয়ে দেবো, বা আমার যে লিস্ট আছে প্লে লিস্ট, সেখান থেকেও তোমরা চোঙের বক্রতল বার করে নিতে পারো। ওকে, আর পিডিএফ যদি ডাউনলোড করতে হয় ডিসক্রিপশনে দেওয়া আছে, অবশ্যই তোমরা কিন্তু পিডিএফ ডাউনলোড করে, আমি এ সমেতই একেবারে সলভ সমেতই পিডিএফ দিয়ে দেবো। তাহলে এখান থেকে কি বলে দেখো, আর আর এইচ এর মান কি সমান, তাহলে আর আর এইচ এর মান যদি সমান হয় 2 পাই r স্কোয়ার, আর এখানে দেখো এই এইচ এর জায়গায় কি বসাবো? আর এর মান, হ্যাঁ কি না? অবশ্যই হ্যাঁ।
তাহলে এখানে আমি কি করলাম, 2 পাই r ইন্টু, আর এইচ এর জায়গায় কি বসিয়ে দেবো, আর। তাহলে দেখো 2 কেটে গেল, পাই পাই কেটে গেল, আর গুণ করলে আর স্কোয়ার, আর আর স্কোয়ার কেটে গেল, তাহলে কি হয়ে গেল 1/1, তার মানে 1:1 হয়ে যাবে সঠিক উত্তর। ভালো মজার ব্যাপার। দেখো অর্ধগোলক আর শঙ্কু, শঙ্কু বলছি চোঙ, তাদের বক্রতলের ক্ষেত্রফল কি হয়ে যাবে 1:1। ক্লিয়ার? কিন্তু এখন আমরা কোশ্চেনে আসবো। কোশ্চেন হচ্ছে কি, শঙ্কু দেওয়া আছে, আমি চোঙটা দিয়ে করে দিলাম, তাহলে সেম ব্যাপার কি করে দেবো, এইখানে এখানে একটা গল্প আছে, এটা তো শঙ্কু, তাহলে শঙ্কু যদি হয় তাহলে আমাকে বলো শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল কি হবে, এটাই জানতে হবে, এটাই হচ্ছে গিয়ে জানতে হবে, সেটাই হচ্ছে গিয়ে শঙ্কুর বক্রতল, বক্রতলের ক্ষেত্রফল কত, শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে গিয়ে পাই আর এল। এলটা কি জিনিস, এলটা হচ্ছে কি এইটা, তির্যক উচ্চতা এল। ব্যাস, তাহলে এখান থেকে আমার এল এর তো কোনো গল্প নেই। তুমি আমাকে বলো এই ছবি অনুযায়ী এল তো কোথাও পাচ্ছি না, আমার আর বলেছে আর এইচ বলেছে সমান, এল তো নেই, তাহলে এল আমাকে বার করতে হবে। এলটা কি দেখো, অতিভুজ, এলটা কি দেখো, এটা অতিভুজ, তাহলে এটা যদি আমি কি করি না, একটা সমকোণী ত্রিভুজ যদি ড্র করি, তাহলে দেখো এইটা হয়ে যাচ্ছে এইরকম, এইটা হয়ে যাচ্ছে এরকম, আর এইটা হচ্ছে এরকম। তাহলে এইটা হয়ে গেল এইচ, এইটা হয়ে গেল কি আর, আর এইটা হয়ে যাচ্ছে আমার কি তির্যক উচ্চতা। তাহলে অতিভুজের মান কি হয়ে যাবে, অতিভুজের মান হয়ে যাবে এইচ স্কোয়ার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, হ্যাঁ কি না। এখানে একটা কন্ডিশন, কোশ্চেন অনুযায়ী কি দেওয়া আছে, ব্যাসার্ধ আর উচ্চতা সমান, তার মানে আর ইজ ইকুয়াল টু এইচ, হ্যাঁ কি না। ব্যাস, এখানে এইচ এর জায়গায় কি বসাবো, আর স্কোয়ার বসাবো, প্লাস আর স্কোয়ার বসাবো, ব্যাস রুট, তাহলে কি হয়ে গেল 2r² রুট, তাহলে রুট হয়ে গেল, রুট 2টা থেকে যাবে আর এটা আর হয়ে যাবে। তাহলে এখানে এল এর মানটা পেয়ে গেলাম, এল এর মানটা কি পেয়ে গেলাম, এল এর মানটা বড় করে পেয়ে গেলাম √2 × r। ক্লিয়ার? ব্যাস, তাহলে এইভাবে আমরা অঙ্ক করতে করতে অঙ্কের বা ত্রিকোণমিতি বা বীজগণিত বা কি বলা যায় পরিমিতির বেসিক জিনিস শিখতে থাকবো। শুধুমাত্র যে আমরা চ্যাপ্টার ধরে মানে ওই চ্যাপ্টার করব তা কিন্তু নয়, পরীক্ষায় তাই আসেও না। তাহলে এখানে এবার আমরা অঙ্কতে ফিরবো। অঙ্কতে বলেছে যে অর্ধ গোলকের কি বক্রতল, হ্যাঁ কি না। তাহলে একটি অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফল ডিভাইডেড বাই কি বলেছে না শঙ্কু, হ্যাঁ কি না। তাহলে ডিভাইডেড বাই শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল। এবার বলো অর্ধগোলকের তাহলে কি হয়ে যাচ্ছে, বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি, অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল আমরা জানি 2πr², হ্যাঁ কি না। শঙ্কুর বক্রতলের সূত্র কি করলাম, এটা মুখস্থ রেখে দাও, অবশ্যই শঙ্কু চ্যাপ্টারে তোমরা নিশ্চয়ই পড়বে, 2πl। এল এর জায়গায় তো ভাই আর এল বসাবো না, এল এর জায়গায় কি বসাবো, এল এর জায়গায় এইটা বসাবো, হ্যাঁ কি না। তাহলে এল এর জায়গায় আমরা বসাবো তাহলে 2πr², আর এখানে 2π, এল এর জায়গায় বসাবো আমরা √2 × r। তাহলে এল এর জায়গায় আমরা বসাবো √2 × r, তাহলে 2 কেটে গেল, পাই পাই কেটে গেল, r², আর এখানে কি হলো 2πl, না না সরি 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 সরি, এখানে সূত্রটা কি লিখছি, πrl, তো 2πl করছি কেন। তাহলে এখানে আমরা একটুখানি জাস্ট মুছবো, πrl, সরি πrl, আমরা তো বসাচ্ছি তো এই যে মিস্টেক গুলো হয়ে যায়। তো πrl, পাই পাই বসে গেল, আর এর মান আর বসে গেল, আর এল এর মান কত, এই √2 × r, তাহলে √2 × r, তাহলে পাই পাই কেটে গেল এখানে, তাহলে থেকে যাচ্ছে একটা চাপ, কি জিনিস চাপ সেটা দেখো, যে কাটাকুটিতে একটুখানি হলেও চেঞ্জেস দেখা দিচ্ছে, কিরকম চেঞ্জেস, তাহলে পাই পাই কেটে গেল, r² আর আর গুণ করলে r² কেটে গেল, তাহলে এখানে আমার কি থাকছে 2π
√2, তাহলে 2/√2, তাহলে 2 যদি √2 থাকে তাহলে জিনিসটা কি রকম হয়ে গেল আমার? তাহলে তো আমার দেখা যাচ্ছে জিনিসটা আসছে না। তাহলে আমার কি করতে হবে? 2/√2 যদি হয়, √2টা কি করতে হয় আমাকে বলো তো? করনিরেশন। তাহলে করনিরেশন যদি করি আমি, তাহলে √2 দিয়ে গুণ করব, আর নিচেও কি করব? √2 দিয়ে গুণ করব। তাহলে আলটিমেট √2 কি হয়ে গেল? 2√2। আর নিচে 2, তাহলে 2 কেটে গেল, নিচে কি পড়ে আছে? 1, তাহলে √2:1 হয়ে যাবে সঠিক উত্তর। অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে সঠিক। ক্লিয়ার? ব্যাস। তাহলে আমরা কিন্তু অনেক ক্ষেত্রে অপশানে কিন্তু এই রকমও দেয়া থাকে, 2:√2, এইটাও কিন্তু অ্যান্সার। 2:√2 এটাও কিন্তু আমার উত্তর। কিন্তু অনেক ক্ষেত্রে এই করনিরেশনটা করে আমার কি করে দেওয়া হয় না, √2:1 করে দেওয়া হয়। ক্লিয়ার? ব্যাস। তাহলে আমার অপশন নাম্বার বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, এটা তো করে নিলাম। তারপরে দেখো এই জিনিসটা, এটাও আমরা সিম্পল ভাবে একটি অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল, যেই অর্ধগোলক বলবে সমগ্রতল বলবে, তাহলে সমগ্রতলের সূত্র কি? 3πr²। হ্যাঁ কিনা? যত সলিড ধরে নিতে হবে, তখন কিন্তু নিরেট ধরে নিতে হবে, কিচ্ছু বলা নেই, মানে আমাকে নিরেট ধরে নিতে হবে। তাহলে পাই পাই কেটে গেল, 3 বার গেলে 3 9 27, r² মানে তাহলে 9 রুট করলে হয়ে গেল 3। ব্যাস, ব্যাসার্ধ কত? এক লাইনে অঙ্ক হয়ে যাবে। যেটা দেওয়া থাকবে সেটা বসালে আর কাটাকুটি করলে আর এর মান পেয়ে গেলে। 15 সেকেন্ড। 14 সেন্টিমিটার বাহু বিশিষ্ট ঘনক থেকে বৃহত্তম যে গোলক, তার মানে কি হচ্ছে? এইটা একটা কি না ঘনক, তাই তো? এই একটা ঘনক। তাহলে এই ঘনকের ভেতরে কি আছে না, একটা বৃত্ত বা গোলক ঢোকানো আছে। তাহলে আমাকে তুমি বলো যে বাহু কত? বাহু হচ্ছে কি আমার 14 সেন্টিমিটার। তাহলে বাহু যদি 14 সেন্টিমিটার হয়, তাহলে গোলকের কি ব্যাসার্ধ কত হবে বলো তো? এই জিনিসগুলো কিন্তু তোমাদেরকে আমার সাথে থাকলে একদম ক্লিয়ার হয়ে যাবে। তাহলে ব্যাসার্ধ বলতে অর্ধেক, তাহলে ব্যাসার্ধ কোনটা? এইটা অর্ধেক। অর্ধেক যদি হয় তাহলে বাহুর কি হয়ে যাবে? অর্ধেক। তাহলে বাহুর যদি অর্ধেক হয়ে গেল তাহলে হয়ে গেল 7। তাহলে আলটিমেট, তাহলে যে অংশ কেটে নেওয়া হয় তার আয়তন কত? তার আয়তন কত হয়ে যাবে? মানে সোজা কথা বলতে চাইছে যে গোলকের আয়তন, হ্যাঁ কি না? তাহলে গোলকের আয়তনের সূত্র কি না, 4/3 পাই r³। তাহলে 4/3 হয়ে গেল, পায়ের মান হলো 22/7 হয়ে গেল, আর আর এর মান কত? 7, 7 কিউব মানে 7 ইন্টু 7 ইন্টু 7, 7 7 কেটে গেল। এরপরে দেখো, হ্যাঁ এখানে কিন্তু যেহেতু আমার একমাত্র এই অপশনটাতে 3 আছে, এইভাবে অপশন টেস্ট করে দেওয়া যেতে পারে। আদারওয়াইজ যদি সবগুলোই থাকে, এখানে 1/3 আছে, এখানে 1/3 আছে, এখানেও 1/3 আছে, তখন তো ওই অপশন টেস্ট হবে না। তখন কিন্তু তোমাকে সিম্পল ভাবে গুণ করতে হবে, আর কিন্তু জাস্ট কাটাকুটি করতে হবে, করলে অপশন বিটাই আসবে সঠিক উত্তর। কি আসছে? 5 সেমি ব্যাসার্ধের নিরেট গোলক গলিয়ে 1 সেন্টিমিটার ব্যাসের কটি গোলক, তার মানে গলানো কেস মানে দুজনের আয়তন সমান। তাহলে প্রথমে হচ্ছে কে 4/3 পাই r³, হ্যাঁ কি না? তাহলে প্রথমটা এত সেমি ব্যাসার্ধের নিরেট গোলক গলালাম, তাহলে এর আয়তন যা হবে, আর এই ছোট্ট যেটা বানিয়েছে তার আয়তন সবগুলোর আয়তন, তাহলে আমি ধরে নিচ্ছি এক্সটি গোলক বানিয়েছি, এক্সটি গোলকের আয়তন কি হবে? 4/3 পাই 1 সেন্টিমিটার ব্যাস। তাহলে 1 সেন্টিমিটার, তাহলে এইটাকে আমি বড় হাতের করি, এটাকে আমি বড় হাতের করি, যেহেতু বড় বলে বড় হাতের, আর এটাকে করে দেবো ছোট হাতের। এরপরে তাহলে কি হবে? 4/3 কেটে যায়, পাই পাই কেটে যায়। এবার আর বড় হাতের আর এর মান কত? এই দেখো 5। তাহলে 5 এর কিউব বলতে 5 ইন্টু 5 ইন্টু 5 ইজিক্যাল টু এক্স ইন্টু, আর আর এর কিউব, এই দেখো ব্যাস বলেছে, এইগুলো খেয়াল রাখতে হবে। ব্যাস, ব্যাস বলতে 1 সেন্টিমিটার, তাহলে ব্যাসার্ধ কি হয়ে যাবে? ব্যাসার্ধ হয়ে যাবে 1/2 সেন্টিমিটার। তাহলে এখানে হয়ে যাবে আর এর কিউব বলতে 1/2 ইন্টু 1/2 ইন্টু 1/2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, আর 8 125, তার মানে হয়ে গেল 1000টা। তাহলে এক্স এর মান হয়ে গেল অপশন নাম্বার ডি। ক্লিয়ার? আর একটা অঙ্ক বাকি থাকে কেন? সিম্পল জিনিস, একটি ঘনক
এবং এর অন্তর্নিহিত বৃহত্তম গোলকের আয়তন কত? দেখো, এর আর কিছুই ব্যাপার নয়, একটি ঘনক আর এর অন্তর্নিহিত বৃহত্তম গোলকের এক্ষুনি যেটা অঙ্ক একটা করলাম না, এই দেখো, এটা শুধুমাত্র কি করা হয়েছিল, যে ঘনক আঁকা যাবে তার আয়তন বার করতে বলেছিল, তার আয়তন। আর এই অঙ্কটাতে জাস্ট কিছুই বলেনি, অনুপাত বার করতে বলেছে, তার মানে আর কিছুই নয়। অন্তর্নিহিত, তাহলে যে ঘনক, তাহলে ঘনকের আয়তনের সূত্র কি? ঘনকের আয়তনের সূত্র হলো বাহুর কিউব, হ্যাঁ কি না? তাহলে আমার কি বলেছে, ঘনক ডিভাইডেড বাই কি বলেছে, বৃহত্তম গোলক, হ্যাঁ কি না? ঘনক ডিভাইডেড, তাহলে ঘনকের আয়তনের সূত্র কি? বাহুর কিউব। আর গোলকের আয়তনের সূত্র কি? 4/3 পাই আর কিউব। এখানে প্রশ্ন হচ্ছে কি, কি প্রশ্ন বলতো? প্রশ্নটা কিছুই নয়, সেটা হচ্ছে বাহুর কিউব বলতে 4 × 4 × 4, আর এখানে হয়ে গেল 4/3 পাই। আর এর মান কি হবে? এক্ষুনি করেছি, দেখো, আর এর মান হবে এই যে বাহু তার অর্ধেক, হ্যাঁ কি না? বাহু আর ব্যাসার্ধ কি হয়ে যাবে? অর্ধেক। তাহলে অর্ধেক যদি হয়, এখানে জাস্ট আর কিছুই নয়, তাহলে এখানে আর এর মান হয়ে যাচ্ছে আমার 2। যেহেতু আমার দেওয়া আছে, কই গেল, একটি ঘনক অন্তর্নিহিত গোলকের আয়তনের অনুপাত। আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি 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 সরি, যেহেতু আমার কিছু দেওয়া নেই, তো আমার কিছু দেওয়া নেই, সরি, যেহেতু দেওয়া নেই, আমি বাহুটাকে ধরে নিলাম, আমি বাহুটাকে ধরে নিলাম কি, বাহুটাকে ধরে নিলাম জাস্ট আর কিছুই নয়, যে উল্টোটা যদি করি, উল্টোটা যদি করি, বাহুটা যেহেতু করে নিলাম, চারটা আমি বা কেন ধরলাম, এটাও তো একটা ব্যাপার, তাই না? বাহু ইজিক্যাল টু 4 × 4, সেটাই তো, তাহলে আমি অঙ্কটা দরকার নেই, তাহলে আমি দেখো, ওটা দরকার নেই, তাহলে আমি তো ধরবো, তো আমি তো নিজে থেকে ইচ্ছা মতো তো করতে পারবো না, তো একই অ্যান্সারই আসবে, অ্যান্সার আমার ভুল আসবে না, অ্যান্সার তো একই আসবে। তাহলে এই বৃত্ত, তাহলে বৃত্তের ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধ হয়ে গেল কত? আর। এইটা হয়ে গেল ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে ঘনকের বাহু কি হয়ে যাবে? 2r, হ্যাঁ কি না? তাহলে বাহুর কিউব, তাহলে বাহুর কিউব মানে কি হয়ে যাবে? 2r × 2r ইন্টু কত? 2r। আর এখানে কি হয়ে যাবে? আর এর কিউব, আর এর কিউব, এই তো। তাহলে এখানে আর 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 গুণ করলে আর এর কিউব, আর এর কিউব কেটে গেল, আর এখানে আলটিমেট হয়ে যাচ্ছে 2, যদি একটা কাটি তাহলে 2 হয়ে যাচ্ছে, তাহলে আলটিমেট কি হয়ে গেল, 3, আবার দেখো 2 আর এই 2 কেটে গেল, 3টা ওপরে চলে যাবে, তাহলে এখানে একটা 2 আছে, এখানে 3 আছে, ওপরে চলে গেলে কত হয়ে যাবে? না 6 হয়ে যাবে, আর নিচে কি আছে? পাই আছে, তার মানে হয়ে গেল 6:পাই। ব্যাস, অপশন নাম্বার বি হয়ে যাবে সঠিক উত্তর। ক্লিয়ার? এইভাবে আমার সাথে জুড়ে থাকো আর সাবস্ক্রাইব করতে ভুলো না।